সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব রাঙামাটিতে। তো থাকে মোটামুটি 9টা। আমরা রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার ভাগিনা। এখন আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করছি বোরিং লাগবে না, এনজয় করবেন ভিডিওটি। এটা আমার সব কাজ আছে এখানে, কাজটা সেরে তারপর আমরা রওনা দিব। ফার্স্ট অফ অল যাবো কিশোরী মোড়ে, তারপর ওখান থেকে সিএনজি বা কিছু নিয়ে যাবো। এটা আমার সব, আপনারা সবাই আসবেন, সবটি ভিজিট করবেন। এদের মোটামুটি সব কাজই শেষ। তোমার একটু কাজ ছিল, কাজ শেষ করলাম। আমার একটা গেস্ট আসছে দেখা করতে। টিপু সেটা দেখ। হ্যালো, হাই, আমি সুলতান মাহমুদ টিপু। আমার বাড়ি আক্কেলপুরে। আমরা হাঁটতেছি, আসতে যাবো কিশোরীর মোড়ে। তার আগে একটা পাপড়ের দোকানে যাবো। আমার ভাইকে ফোন দিয়েছিল, ওরা নাকি পাপড় খাবে, ওদের জন্য পাপড় নিব রাজকুমার ভাইয়ের দোকানে। এই যে পাপড়। আমরা এখন যাচ্ছি আক্কেলপুর সিএনজি স্ট্যান্ড, সিএনজি নিয়ে যাবো সরকারিতে। তারপর ওখান থেকে আরেকটা সিএনজিতে উঠবো। সিএনজি বা নিচে পার বলতে পারেন, নিচে পারে উঠবো। এখান থেকে মাথায় যাবো, মাথায় দিয়ে থাকে আবার হলো রওনা দেবো উদ্দেশ্যে। আমরা নজরুল যাবো। আমরা একটা এই যে পাড়া উঠলাম, এখান থেকে যাবো নজিপুর। নজিপুর থেকে আবার আরেকটা গাড়িতে উঠে মায়াপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো রাঙামাটি। মাধবপুর, এটা বদলগাছি, আর এটা নজিপুর। আমরা এখন নজিপুরে। নজিপুর থেকে কেশবপুরের গাড়িতে উঠতে হবে। কেশবপুর থেকে রাঙামাটি অনেক দূরের জার্নি, আর মনে হয় 30 মিনিট লাগবে আমাদের। আবার একটা গাড়ি আমরা বর্তমানে চান্দের গাড়িতে উঠছি। এখান থেকে মেবি 20 মিনিট টাইম লাগে। 25 টাকা ভাড়া এখান থেকে রাঙামাটি। খুবই ভয়ানক অবস্থা, একদম ভয়ানক, কিছু করার নেই। এমনকি আমরা এমন গাজামো করছি, মাস্ক নেবো এটা মানে, কারণ আমরা 2 বছর আগে আসছিলাম, ভাবছিলাম যে রাস্তাটা মনে হয় ভালো হয়ে গেছে আমার জন্য, কিন্তু না, আগের চেয়ে খারাপ এসে গেছে। আমার মতামত মনে হয় আমার কাছে একটা আবদারও বলতে পারেন। খুশি হতাম যেহেতু নজিপুর একটা জেলা বা থানা, হয়তো থানা কি যায় না, নজিপুর একটা জেলা হওয়া উচিত। অনেক বড় একটা এরিয়া,
নওগাঁ জেলার কোনো দোষ নাই, কারণ নওগাঁ জেলা অনেক বড়, সব দিকে খেয়াল রাখতে পারে না এখনকার মানুষজন, তো আর সব সৎ না, রাস্তার টাকা মানে খায়। তাকে তাকে বাতাসে টাকা পড়ে গেছে, আমার টাকা কিছু হয় নাই, পড়ে গেছে। এখান থেকে আমার আপুর বাসায় 5 মিনিট লাগে হাঁটে যাইতে। এখান থেকে ভ্যানও পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, মাটির রাস্তা ভালো না। আমরা বিকালবেলা আপনাদের এই পুরা ভিউটা দেখাবো। এখন অনেক রোদ, রেস্ট করতে হবে, রেস্ট করার পর আমরা আসরের আজানের পর বাইরে আসবো, তারপর আপনাদের সাথে এই পুরো লেকটা আপনার সাথে শেয়ার করবো, আপনাকে দেখাবো যে জায়গাটা কত সুন্দর। নাম সাকিব, ও আমাদের এগিয়ে নিতে আসছে। এখন আমরা খাওয়ার জন্য রাস্তার মধ্যে দেখতে পেলাম এই যে অল টাইমের একটা গাড়ি, তো আমরা খুচরা ভাঙতে কিছু খাবার নেব, তারপর আবার এখন ড্রোনটা ফ্লাই করবো, আপনাকে দেখাবো এই ভিউটা। ভাবছিলাম যে বিকালে দেখাবো, কিন্তু মন মানতেছে না জায়গাটা দেখে, মন চাচ্ছে যে এখন আপনাকে দেখাই, এই জন্যই ড্রোনটা উড়ান না, আপনার জন্য উড়ান না। দেখুন আপনারা এই জায়গার ভিউটা কেমন, আপনার সাথে শেয়ার করবো। আপনারা ভালো কিছু না দেখলে তো আপনারা নাই। আমার কাছে আমাদের বেস্ট একটা প্লেস। যে এই জায়গাটা কত সুন্দর, অল্প করে দেখাতে পারতেছি কারণ অনেক রোদ, এখানে থাকার মতো ইয়া নাই, আর ফ্লাই করতে সমস্যা হচ্ছে এখানে, মানে থাকতে পারতেছি না রোদের মধ্যে, এখানে কোনো ছায়া জায়গা নেই, ছায়া জায়গা থেকে উড়াবো, এই জন্য অল্প করে দেখালাম। বিকালে আবার পুরা গ্রাম, এই পুরা জায়গাটা, রাঙামাটি পুরা জায়গাটা আপনাকে দেখাবো। তো আমার সাথে থাকবেন, ধন্যবাদ। আজ আমার ভাই, এটা ছোটো ভাই না, আপনারা হয়তো দেখছেন আগের ভিডিওতে, অনেকদিন এই ভিডিওতে আনতে পারিনি, এর বাসা মূলত এখানে। তো আজকে পুরো ভিডিওটা জুড়েই থাকবে, আমার ভাগনা আমার এই পুরা শহর করছে, পুরা এই গ্রামটা ঘুরে দেখাবে, আর বলবে যে কোথায় কী আছে বা কোনটা কি, এই আর কি ডিটেলসে বলবে। হাই বলে দাও। আমরা এখন এমন একটা গ্রামে, আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না, খুব শীঘ্রই আপনাকে দেখাবো এই গ্রামটা। বাসে যাচ্ছি, এখানকার বেশিরভাগই মাটির বাড়ি, এখন 2-1টা বাড়ি ইটের হয়েছে, ফার্স্টে যখন আসছিলাম তখন সবই ছিল মাটি, মানে একদমই গ্রাম বললে যেটা চলে, একদম গ্রাম, একদমই গ্রাম। এখন 2-1টা ইটের বাড়ি, আর 2-1 মিনিট হাঁটতে হবে। মোটামুটি আমার বাসা থেকে এখানে প্রায় 80-90 কিলোমিটার মিনিমাম, কিন্তু এই যে আমরা কাটাকাটা আসি, তো ডিরেক্ট আসলে আরও কম সময় লাগতো, কাটাকাটা আসার জন্য সময় বেশি লাগছে আমাদের।
এটাই সেই আমার আপুর বাসা। বাসায় প্রবেশ করলাম। নদীর গোসল করতে যাওয়ার জন্য বের হয়েছি। এই যে মামা, আমরা অনেকদিন পর নদীতে যাবো আজকে। অনেকদিন থেকে মনে করো গত 2 বছর আগে আমরা আসছিলাম। তারপর তো নদী তো আমাদের এখানে তো নদী পাওয়া যায় না। নদী পাওয়া গেলে নদীর পানি ভালো না, এখানকার নদীর পানি ভালো, অনেক বড় নদী। এই যে আমার ভাগনা, ছোটো ভাগনা, তো সবাই মিলে এনজয় করবো। আপনারা আমার সাথে থাকুন, ধন্যবাদ। প্রচুর গরম। খুব এনজয় করতেছি অনেকদিন পর এরকম খোলামেলা পরিবেশে। আমাদের আটকেলপুরে থাকলে এই সেই ঝামেলা মানে সময় পাওয়া যায় না। এই কোনো দোকান, এই বাসা, এই ফ্যামিলি, এই কারো বিয়ে বাড়ির ছবি তোলা। এমনকি আমি ঈদের দিন সন্ধ্যায় চলে গেছি গায়ে হলুদে, ফ্যামিলির সঙ্গে দিতে পারিনি। এখানে আসি ফ্যামিলি নিয়ে, তো খুব ভালো লাগতেছে যে এরকম একটা পরিবেশে আসে। আমার কাছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মানে বেস্ট গ্রাম আমার কাছে অন্তত। মানে গ্রামটা আসে আমি শান্তি পাই। অন্য অন্য গ্রামে গেলে ওইভাবে পরিচিতি নাই, পরিচয় নাই গ্রামের মানুষের সাথে। এখানে একটি মানুষের সাথে পরিচয় আছে, তো এরাও অনেক ভালো ভালো। আমরা 3 জন, দুটো আমার ভাগনা, একটা নাম বাপ্পি, একটা নাম সাকিব। তো আমরা সাকিবের বাসায় আসছি। মেন উদ্দেশ্য বাপ্পির উদ্দেশ্য, আমার উদ্দেশ্য এটা না। বাপ্পির উদ্দেশ্য হলে এখানে গোসল করা। মানে ওকে আমি বাসায় সকালে বলতেছি যে গোসল করে রওনা দেই বা রেডি হ, করছে না আমি ওখানে যাই ডিরেক্ট গোসল করবো। তো এই জন্যে বাসায় যাই একটু হালকা পাতা নাস্তা করে আমরা চলে আসছি গোসল করতে নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন নদীর পানিটা কত ফ্রেশ, কি বলবা, কিছু বলার নাই। দেখাচ্ছি পানি দেখেন, মানে অমায়িক একটা পানি। অন্য অন্য জায়গায় দেখা যায় যে কাদো, এখানে পুরা বালি, এই যে বালি। আমরা মামা নদীর গোসল করতে আসে ফিলিংস কেমন? ফিলিংস কি বলবো, ফিলিংস অসাধারণ, এক কথায় ওয়াও। কক্সবাজারে বিচ আছে, এখানেও বিচ আছে। আমার মনে হয় তারা কক্সবাজার যেতে পারে না, তারা এখানে আমার মতন আসলে। আমি কক্সবাজার কোনো যেতে পারিনি, ভাবছিলাম বিয়ের পর যাব, বাচ্চা হলে যাব, সবই হয়ে যাচ্ছে, কিন্তু কক্সবাজার যেতে পারতেছি না। আশা করছি কবে যাব সেটাও জানি না, আশা আছে কক্সবাজার যাব। যতক্ষণ যেতে পারিনি ততক্ষণ এখানে আসবো, এটাই আমার কাছে কক্সবাজার। ধন্যবাদ। বাবা এখন কাঁচা লিখছে জায়গাটা খুব দারুণ, খুবই এনজয় করতেছি আমরা, খুব মতো লাফালাফি ঝাপাঝাপি করা শেষ। তো আবার কালকেও আসতে পারি, এখানে বলা পারতেছি না যে আসবো কি না গোসল করতে। চেষ্টা আছে আসার, দেখি যদি পুরা সব কিছু কভার করতে পারি তাহলে আসবো ইনশাল্লাহ। আর এখান থেকে যাই আমরা রেডি হয়ে বাজারে যাব, দেখবো বাজারে কি পাওয়া যায়, কি খাওয়া যায়, এগুলো আপনাদের দেখাবো। গোসল করে নদী গোসল করে তো গাছ বাড়ি লাগেছিল, আবার বাসায় এসে গোসল করে চকচকা হয়ে আমরা সবাই মিলে একটু গ্রামটা একটু ঘুরে দেখবো, সেই জন্য বের হলাম। সন্ধ্যা প্রায় লাগে গেছে। ভাবছিলাম যে রাঙামাটি যাব, মানে এদের বাজারে যাব, কিন্তু সময় কভার করতে পারলাম না, বেঁধে যেতে পারি নাই। কালকে সকালে যাব আমরা রাঙামাটিতে, রাঙামাটিতে। কালকে আপনাদের ঘুরে দেখাবো যে আসলে রাঙামাটিটা কেমন, বা আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন এইখানে আবার কিছু রাঙামাটি, কিন্তু আসলে এখানে একটা রাঙামাটি আছে। ওটা হলো বান্দরবন খাগড়াছড়ি, আর এটা হলো নওগাঁ নজিপুর রাঙামাটি, এই পার্থক্য। পিছনে আমার ফ্যামিলি মেম্বার আছে, তো ওরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না,
চাচ্ছে না, তাই আমি মানতে পারলাম না। আমরা তিন অধম হাঁটতেছি। আবহাওয়াটা মার্শাল্লাহ সুন্দর। আমার আরও সুন্দর না, কিন্তু সুন্দর লাগতেছে ক্যামেরাতে। আসলে এটা আইফোন, এই জন্য সুন্দর লাগতেছে, বাস্তবে আমরা আহামরি এত সুন্দর না। আমাদের ফটোগ্রাফার ছবি তুলতেছে। আমরা বিকালে বের হয়েছি, আমার জন্য গ্রামের চাচাতো আমার জন্য গ্রামের চাচাতো বাচ্চারাও